গুড মর্নিং বন্ধুরা। আজ হলো শনিবার, এখন বাজে 9টা 28। ইঁচড় কাটতে বসেছি, ঘর মোছা হয়ে গেছে, কাঁচা হয়ে গেছে, জামা কাপড় ওই যে বার করা, ওই পেছনে দেখো গামলায় বার করে রেখেছি, এখনো গা ধুইনি। আগে ইঁচড় কাটতে বসেছিলাম, 9টা বেজেছিল, ভাবলাম 9টা বাজে 10 মিনিট 15 মিনিট লাগবে, ইঁচড়টা কেটে নিই, তাহলে রান্না করতে সুবিধা হবে, তারপরে গা ধুতে যাই। ওরে বাবা রে, 9টা 29 বাজে, এখনো এতটুকু বাকি রয়েছে। এই যে কুয়া হয়ে গেছে না, ছাড়াতে খুব সময় লাগে। পিসিকাকে বলেছিলাম আলু ছোল আমি কুচিয়ে দেবো, তুই ভাজবি। আমি এখন বটি আটকে রেখেছি, ইশিকাকে বলছি ইশিকা 9টা 9:30 বেজে যাচ্ছে, তুই তাড়াতাড়ি আলু ভাজা বসা। বলছে বটি তো তোমার হাতে মা, দিয়ে তাহলে আমি কুচিয়ে দিচ্ছি। ওর আলুটাই আগে কুচিয়ে দিই, তাহলে ও আলুটা ভাজা বসাতে পারবে, আর আমি ইঁচড়টা কেটে রেখে গা ধুতে চলে যাবো। কত্তা বাজার এনেছে, এই যে লাউ শাক আর কি জানো এর মধ্যে ছিল, ভুলে গেছি, ধুয়ে রেখেছি আমি। লাউ শাক আর ভেন্ডি, লাউ শাক আর ভেন্ডি ধুয়ে রেখেছি। তার মধ্যে এখন আবার ওই যে নিয়ে এসছে মুগ ডাল, ডাব আর একটা ফুটি। ঠিক আছে বন্ধুরা, তাহলে পরে আসি। 10টা 11 বন্ধুরা, গা হাত পা ধোয়া বাকি কাজ হয়ে গেছে। এই যে আলু আর ভেন্ডি ভাতে দিয়েছিলাম, আলু আর ভেন্ডি ভাতে দিয়েছিলাম, আর আলু তো কুচিয়ে দিলাম, সেটা দেখলাম মেয়ে আলু ভেজে নিয়েছে। আর আমি গা ধুয়ে কী হয়েছে, একটু আজকে একটু পুড়িয়ে ফেলেছে, তাই বলছে ভেজেছে না পুড়িয়েছে, ওই সামান্য একটু লেগে গেছে, ওটা তো হতেই পারে। জল এসছিল, জল তুলেছে। যাই হোক, আমি ছাদে গেছিলাম, ছাদের কাজ করে এসছি। এটা কর্তার ভাত বেড়েছি, ফোন করেছি, কর্তা এখনই চলে আসবে। ঠান্ডা হোক, হাত দেওয়া যাচ্ছে না। ছাদে গিয়ে জামাকাপড় মেলা, ফুল তোলা হয়ে গেছে। এটা ছেলে মেয়ের একসঙ্গে ভাত বেড়েছি, ওদের আমি মাখিয়ে খাইয়ে দেবো। আর এটা কর্তার ভাত। 12টা 47 বন্ধুরা, হয়েও গেল যা। আমি দেখাবো দেখাতে পারছিলাম না, এতক্ষণ কাজ করছিলাম, মানে রান্না বান্না চলছে, যে মশলা টশলা রেডি করলাম। একটা নেমে গেছে, আর একটা চচ্চড়ি বসিয়েছি, মানে সয়াবিন নেমে গেছে, ভেন্ডি চচ্চড়ি বসিয়েছি, ডাল সেদ্ধ করেছি, মুগ ডাল, এখানে ইঁচড় সেদ্ধ করেছি, জায়গা নিয়ে নিচে রেখেছি। যাই হোক, ও কাজ করছিল। এই ফ্যানটাকে দেখো একদম নতুন বানিয়েছে, চকাচক। কিন্তু ওখানে ওয়াইপস দেখেছো কখনো? 4খানা 5খানা 5টা ওয়াইপস আছে, মুছেছে দেখো, একদম নতুন, দোকানের মতো। হ্যাঁ চলছে না? চলছে। ফ্যান দিয়ে সেন্ট বেরোচ্ছে, ওয়াইপসের গন্ধ। ইশিকা পরিষ্কার করেছে সুন্দর করে। হ্যাঁ তুই পরিশ্রম করছিস, তুই খাওয়া, দেখ পেট ভরে নাকি বলে। এখন যা গরম, এতেও পেট ভরবে। 1টা 36। মেয়ে আজকে আমার অনেক কাজ করেছে। এই ফ্যানটা পুরো পরিষ্কার করলো, এই ব্রাউন কালারের টুলটা, ওই প্লাস্টিকের ওই যা একটা কী বলে, সবুজ রঙের টুলটা, দুটো টুলই বার করে পরিষ্কার করেছে। ওটার উপর মিক্সার ঢাকা দিয়ে রাখা আছে, এই যে। আর এইটা, এই কাঠের টুলটার উপর তো এই ফিল্টারটা থাকে, ফিল্টার মানে ওই যাই হোক, জল ঢালার ইটা থাকে, ঘরটা। এই হলো পরিষ্কার করেছে। তারপরে ওই দেখো এখানে আরেকজন শুয়ে শুয়ে ফোন দেখছে, সাউন্ড কমা বাবা। এই যে 3-4টে কোটো পরিষ্কার করেছে। এটা ঠান্ডা জল গরম জল মিশিয়ে রাখলে অনেকক্ষণ ঠান্ডা থাকে, 2-3 ঘন্টা, বারবার ফ্রিজ খুলে জল আনতে হয় না। ওইটা পরিষ্কার করেছে। এই যে 3খানা কোটো পরিষ্কার করেছে। একটা ছাতু রাখবো আর বিস্কুট রাখবো। ইঁদুরে না আমাদের কিছু রাখছে না। এই দেখো এইটার মুটকি দেখেছো, সাইডটা কীরকম ধার খাওয়া। এটা মুটকি না, কিন্তু এটা মুটকি দেখো গোল, এটা নতুন, আর এটা হচ্ছে পুরনোটা। তারপরে এইটার গায়ে যে খোসাটা ছিল, এই যে এরকম লাগানো, সেগুলোও খেয়ে ফেলেছে। যাই হোক, এখন আবার জুতো মোজা নিয়ে গেছে, জুতোটাও মনে হয় নিয়েছে। হ্যাঁ জুতোটাও নিয়ে গেছে। ওই দেখো মোজা কেচে রাখলো, এই যে এইখানে মোজা কেচে রাখলো। আর জুতো মনে হয় কাঁচা চলছে। জুতো হয়ে গেছে, জুতোতে সাবান লাগিয়েছে, এখন ব্রাশ করবে। হাতে ব্রাশ নিয়েছে, ব্রাশটা ধুচ্ছে। ভাইয়ের জুতো কেটস, ওই যে ভাইয়ের জুতো। আজকে গরমের মধ্যে সামনে পুরো ভিজে গেছে। ঠিক আছে, একদিন একটু খাটুক, তাহলে রাত্রে ঘুম ভালো হবে। স্কুল ছুটি আছে তো, ওই একদিন বাড়তিক ওঠে যে আজকে কিছু করব, সেই দিন এরকম করে। রোজ অল্প করে করতে পারে, তা করে না। তা করুক, আমারই ভালো, তাই না? মেয়ে বড় হয়েছে, একটু তো করে দেবে, আমারই ভালো। আমিও আর পাচ্ছি না করতে। আর আমি জানো আজকে কী করেছি, শনিবার তো এমনিতেই নিরামিষ আমাদের, বেশি পদের করতে হয়। তার মধ্যেও এ ভালো খায়, ও ভালো খায়,
মানে শনিবার দিন এমনিতে একটু রকমারি হয়ে যায়, মাছের দিন মাংসের দিন অত ঝামেলা হয় না, মাছের সঙ্গে হালকা কিছু একটু করলেই হয়। গতকালও দেখেছো 5 পিস মাছের ঝোল করেছি, সঙ্গে একটু চাটনি আর পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, হয়ে গেল খাওয়া। আর শনিবার দিন আজকে 4 রকম, দেখো কোনটা ফেলে কোনটা খাবে। আজকে কর্তা এসে আবার ঝামেলাও করবে, বলবে যে এত করতে গেছিস কেন, সবই তো ভালো, কোনটা খাবার কোনটা রেখে দেবো। আবার যদি এর একটা বাদ দিতাম না, তাহলেও তরকারি কম কম লাগতো। ও আর তোমাদের সঙ্গে গুড মর্নিং দিয়ে শুরু করেছি। নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। এটা জানানোই হয়নি, তোমাদের সকলকে স্বাগত। চলো এবার রান্নাটা দেখে নিই। এই যে ভেন্ডি ভাজতে চেয়েছিলাম, তা ভাবলাম ভাজার থেকে চচ্চড়ি ভালো, ডালের সাথেও খাওয়া যাবে, এবার একটা পদও মনে হবে। ভাজা হলে তো মানে শুকনো ফুরিয়ে যেত। সর্ষে সর্ষে লঙ্কা একটু সামান্য জিরে আছে বাটা দিয়ে, কালো জিরে ফোড়নের ওপর সর্ষে কী বলে ভেন্ডিটা ভেজে মশলা দিয়ে নামিয়েছি। চচ্চড়ি একটু সয়াবিন তো আমার ছেলে খুব ভালো খায়, কিন্তু ইদানিং তো সয়াবিন আমি করি না, ছেলেটার কোনটা সহ্য হয় না বুঝি না। আজ ভাবলাম করি অল্প করে। এটা ছোটো গাবলা, অল্প মানে সবাই মিলে খাবো তো অল্পই। আর বেশি করেছি এই দুটো। ডাল দেখো এইমাত্র নামিয়ে নিয়ে আসলাম, ডালের না পেছনটা লেগে গেল, ঢাকনাটা একটা বাটিতে কিছু একটু কমালে ভালো হতো। মুগ ডাল বেশ ঘন ঘন, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এটা একটা বাটিতে একটু কমাতে হবে। আর এই হলো ইঁচড়, 2 দিন আগে দেখিয়েছিলাম যে ইঁচড়টা বলেছিলাম দানা দানা হয়েছে, ভালো ইঁচড়। সেই ইঁচড়টা সকালবেলা তো কাটতে দেখেছো। এই ইঁচড়ের তরকারি করেছি নিরামিষ। আমি ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে খাবো, কর্তা বলেছে না নিরামিষই করতে, নিরামিষও ভালোই হচ্ছে। মানে এর আগে পরপর 2 শনিবার নিরামিষ করেছি, সেগুলোতে এই ইঁচড় ছিল না, ছোটো ইঁচড় ছিল। আগে যে 2 দিন করেছি সেই 2 দিন এই ছোটো ইঁচড় ছিল, মানে আটিগুলো বড় হয়েছিল না। তার যে ওই ইঁচড় আমার অতটা বেশি ভালো লাগে না, আমার এই বড়ো ইঁচড় ভালো লাগে। তা কর্তা বললো ভালোই তো হয়েছে, চিংড়ি মাছ দেওয়া দরকার নেই, এমনিই ভালো লাগছে। মানে নিরামিষও উনি ভালোই খেয়েছে। না আমি ভালো বলছি না, উনি ভালো বলেছে। আর আজকেও তার জন্য এভাবেই করতে বলেছে, এভাবেই করলাম। কিন্তু আমার একটু ইচ্ছা হচ্ছিলো, মনে হচ্ছিলো একটু চিংড়ি দিয়ে খাই। আগামীকাল করলে চিংড়ি দিয়ে করতাম। ভদ্রলোক যখন এইভাবেই বলেছে এইভাবেই হোক। এই 4টে পদ হয়ে গেল, ঠিক আছে, এই 4টে পদ খেতে বসে যদি ভালো লাগে তখন বলবে কি সব ভালো তোর মা একদিনে করে। আমি কি ইচ্ছা করে খারাপ করে করব? যে তোকে এটা করছি চেষ্টাই তো করবো ভালো করতে। বলো তুই যেদিন করিস সেদিন সব ভালো করিস। এরকম ভালো করলে কিন্তু আমার মুশকিল হয়ে যায়, বেশি খাই তারপরে কষ্ট হয়ে যায়, নড়তে পারি না, এরকম বলে। কিন্তু আমি কি করবো তাহলে, আমি কি খারাপ করে করবো? আমি তো চেষ্টাই করবো ভালো করতে। যদি ভালো না করি তাহলে তো বলবে যা রাঁধিয়েছিস মুখে তোলা যায় না, কিন্তু মুখ সিটকে বলে দেবে এখানে। তখন যাই হোক, এর মধ্যে চাটনি করেছিলাম, সেই দিনও বলেছে আজকে চাটনিটা একটু বেশি ভালো হয়ে গেছে। পরশু দিন না 2-3 দিন আগে, 2-3 দিন আগে। আর কালকে একবার সেইভাবেই করেছি, বলেছে যে ওই যেরকম করেছিলিস সেরকম করে কর। তাই গতকাল আবার চাটনি করেছিলাম, তা গতকালের চাটনি আমার একটু অপছন্দ হয়েছে, উনি বললো ভালোই হয়েছে। তা সেই প্রশংসা পাইনি, আমি বুঝতে পেরেছি একটু কমা হয়েছে, চাটনিটা আর একটু জাল খেতে, ঝোলটা আর একটু গাঢ় হতো। যাই হোক বন্ধুরা, গ্যাসটা এখনও মোছা হয়নি, কিন্তু আমি এখন গ্যাস মুছবো। মেয়ে ওই টুল পরিষ্কার করে, প্রথমে ফ্যান পরিষ্কার করেছে, তারপরে টুলগুলো নিয়ে পরিষ্কার করেছে, তারপরে বিছনাটা আমি ঝেড়ে দিলাম। বললো মা আমার হাতে নোংরা, তুমি বিছনাটা ঝেড়ে দাও। আমি বিছনাটা ঝেড়ে দিলাম, ও ঘর ঝাড় দিয়ে ওই যে জুতো মোজা কাচতে গেছে, এবার চান করতে যাবে। এবার আমি ছেলেকেও চান করাবো, গ্যাস মুছবো। কিন্তু আজকে গল্পটা আমি এখানেই শেষ করে দেবো। আজকে তো শনিবার, ছেলের ব্যায়াম আছে 5টার থেকে 5টায় যাবে আর কি। গরমের দিন তো এখন একটু কি বলে ওর নাম, একটু বেলা বড় হয়েছে, তাই একটু লেটে পাঠাচ্ছি। নাহলে আগে 3:30 4:30 যেত। এখন এই 4:45 এই টাইমে 5:10-15 মানে 4:45 আশেপাশে, 5টার আশেপাশে যায়। এখন তো বেলা বড়, সন্ধ্যায় চলে আসতে পারে। যাই হোক এই আর কি। তাহলে বন্ধুরা আজকের মতন গল্পটা আমার এখানেই শেষ করে দিচ্ছি। ছোট হোক বড় হোক বন্ধুরা, গরম গরম গরম, এখনও চান পুজো বাকি আছে, ঠিক আছে। এখন গ্যাস মুছবো, ছেলেকে চান করাবো, তারপরে আমি চান করব। বাজে এখন আমার এই ঘড়িতে 2টো বাজতে 7 মিনিট বাকি, এখানে বাজে 43, 1:43 বাজে, ঘড়ি ফাস্ট আছে একটু, 1:43 বাজে। তো এই পরপর কাজগুলো করব। ও ছাদে আজকে লঙ্কার চারা লাগিয়েছি বন্ধুরা, ঠিক আছে। চানের পরে একবার আসছি, তোমাদের লঙ্কার চারাটা দেখাবো, ঠিক আছে, তখনই গল্পটা শেষ করব। তোমাদেরকে বলা হয়নি, এই দেখো আমি ওড়না নিইনি, কিন্তু এগুলো হচ্ছে কাপড়ের আঁচল। এই একটা কাপড়ের আঁচল, এই একটা কাপড়ের আঁচল, আর এই আর একটা কাপড়ের আঁচল, মানে 3টে কাপড় দিয়ে আমি 2টো কাঁথার কাভার করেছি। কর্তার একটা কাঁথার কাভার আর ছেলের একটা কাঁথার কাভার।
এসি চলে তো, শীতেও লাগে হালকা ঠান্ডায়, আর এসি চলে, পাতলা পাতলা করে কম্বল বা পাতলা পাতলা কাঁথাগুলো গায়ে দিতে হয়। ওগুলো না কাভার করে দিলে বেশি ভালো হয়। কাঁথাগুলোতে গোড়ালির টান বলো, গায়ে টান দিতে গেলে ছিঁড়ে যায়, কাভারের উপর দিয়ে চোটটা লাগে তো কাঁথায় চোটটা কম লাগে, সুতো আশ্বাস ওঠা ওঠা হয়ে যায় কাঁথাগুলো, সেগুলো হয় না কাভার করা থাকলে। কাচতে ধুতেও সুবিধা, কাঁথাটা অনেক দিন পর তুমি কাচতে পারো, কাভারটা খুলে খুলে কেচে নিতে পারো, এই আর কি। যাই হোক, সেটা তোমরা শর্ট ভিডিওতে দেখেছো, তাই আমার শর্ট ভিডিও গেছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু জানাই যে শর্ট ভিডিওটা কী ব্যাপার। দিদি তো এইগুলো করতে দেখি না, কিন্তু ওইটা রাত্রেবেলা করেছি ভিডিও শেষের পর, তাই দেখানো হয়নি। দেখি চান পুজো হয়ে যাক, না হয় দেখাবো ওখানে কোন দুটো কাঁথায় কাভার দিয়েছি। এই এই শাড়িটা আঁচলগুলো দেখেই বুঝতে পারছো, এগুলো আঁচল, মানে আঁচলের দিকটা বাদ হয়েছে। এই যে এটা আঁচল, এটাও আঁচল, এটাও আঁচল, ওইটাও আঁচল, তিনটেই আঁচলের টুকরো, ঠিক আছে। আঁচলগুলোই রয়েছে, আর তিনটে কাপড় দিয়ে দুটো কাঁথার কাভার হয়ে গেছে। এখন ইশিকার একটা আমার একটা দিতে হবে, সেগুলো তো আছে পুরনো, যে কারণে কাভার করা হয়নি আর কি। আবার সুযোগ পাবো আবার করব। কর্তারটা করেছি গত গত শুক্রবার, আর ইমনেরটা করেছি গতকাল শুক্রবার, মানে গতকাল শুক্রবার ছিল, গতকাল করেছি, ওটা এক সপ্তাহ আগে করেছি। একদিনে একটা করে ফেলেছি, রাত্রেবেলা বসে, ওই সন্ধ্যা 6টায় বসেছি, 8টা না 9:30 মতন বাজে, 9:30 মতন বাজে, উঠে তারপর ওদের খেতে দিলাম, 9:30 মতন বাজে, এতক্ষণে করে ফেলেছি। ছেঁড়ার হাতে সেলাই তো, মেশিনে না হাতে। যাই হোক, সেই কাঁথাগুলো তোমাদের দেখানো হয়নি, কাঁথা না কিন্তু কাঁথার কাভার, তা পরানো হয়ে গেছে, ওরা গায়ে দিচ্ছে, সেইগুলো তোমাদের দেখানো হয়নি, তাই বলছি। ঠিক আছে, এখন যাচ্ছি ছেলেকে চান করাই, গ্যাস মুছে এসছি বন্ধুরা, ছেলেকে চান করাই, তারপর আমি চান করি, পুজো দিতে যাই, তখন দেখাবো গাছ, ছাদে যখন যাব চান করে সে সময় দেখাবো গাছ, আর পুজো দেওয়ার পরে দেখাবো কাঁথা, কারণ কাঁথাটা বিছানায় রয়েছে, তো আমি পুজো না দিয়ে বাসি বিছানায় উঠবো না। ঠিক আছে, 2:42 চান হয়ে গেছে বন্ধুরা। আর চান করে এই যে দুটো সেট, ওই একটা এই একটা, আর এই যে এই একটা, এটা নতুন বললে একটু কদর, তাই ছাওয়ায় মেলেছি, আর ওইটা পুরনো হয়ে গেছে, সকালে পরেছিলাম, আর এইটা গতকালকের বাসি ছাড়া। যাই হোক, আর এটা গামছা এইগুলো আমি কেচে নিয়ে এসেছি চান করতে গিয়ে রোজকার মতন। আর মেয়ে এই যে কেচেছিল ভাইয়ের, আর এই যে দুজোড়া 4খানা মোজা মেলে দিয়েছে। আর লঙ্কার চারা এই দেখো এখনও এতগুলো রয়েছে, এরা মরেনি, বেঁচে আছে, কিন্তু আমি তো ফেলে দিতে পারছি না, কি করব, আর লাগানোর জায়গা নেই বন্ধুরা, কোথায় লাগাবো, জায়গা নেই, মানে ও তো হনুমানেই খাবে, লুকিয়ে চুরিয়ে লাগিয়ে রেখেছি। এরা কেমন আছে তাও জানি না। না বন্ধুরা, ভালোই আছে, এই দেখো এখানে দুটো লাগিয়েছি, আর ওই ভেতরে একটা, এই যে এইটা এই একটা, আর এইখানে দুটো, আর এইখানে একটা, এই যে এইটা না, এটা দোপাটি, এই যে একটা, আর এইটা একটু রোদে হয়ে গেছে, কিন্তু এ যদি বেঁচে যায় না, একটু রোদ হয়ে গেছে, একটুখানি খারাপ হয়ে গেছে, এ যদি বেঁচে যায় পুরো বস্তাটাই ওর, মানে 1 বালতি মাটি আছে, হাফ বস্তা, দেখেছো বস্তাটা ভাঁজ করা, চালের বস্তা হাফ করা, তার মানে পুরো বস্তাটাই ওর, ও অনেক বড় হবে, অনেক ফল দেবে যদি ও বেঁচে যায়। আর এরা তো ছাওয়ায় রয়েছে, এর জন্য এরা বেঁচে রয়েছে, কিন্তু এদের মধ্যে দেখো অনেক গাছ, দোপাটি আছে, নীলকণ্ঠই আছে 4-5টা, গাঁদা আছে, এই যে গাঁদা, এর মধ্যে দেখো এই যে গাঁদা আছে কত বড়, নীলকণ্ঠ না, নাম এর নাম কি, দোপাটি আছে 3-4খানা, তার মধ্যে লাগিয়েছি। এই যে ছোটো আর একটা দোপাটির চারা বেরিয়েছে, তো এ বেশি ফল ফুল দেবে না বা বেশি বড় হবে না আশা করা যায়। আর ও যদি বেঁচে যায় তাহলে ও অনেক বড় হবে আর অনেক ফল দেবে, কিন্তু জানি না ওটা বাঁচবে কিনা, পুরো রোদের মধ্যে রয়েছে। যাই হোক, চলো এবার পুজো দিয়ে নিই, তারপরে আসছি। বাগানটা আজকে দেখায়নি মনে হয়। এই যে এখানে একটা ঘিয়ে জবা, এখানে একটা লাল দেশি জবা, আগামীকাল ফুটবে যেগুলো, এই যে একটা, আর লক্ষ্মী জবা 2খানা ফুটবে, এই একটা, আর আর লাইট পিঙ্ক ফুটবে একটা, দুটো, ওই মাথায় একটা, 3টে, বর্তমানে 3টে দেখতে পাচ্ছি। আর ঘিয়ে কালারের জবা এই যে এইখানে একটা আছে, আর আর এখানে একটা আছে, এই যে, ঠিক আছে। চলো, পা দেওয়া যাচ্ছে না বন্ধুরা, পায়ের তলা পুড়ে যাচ্ছে। 3টে 3 বন্ধুরা, পুজো হয়ে গেছে। এই যে এই ফুলই ফুটেছিল দেখো, এখন তো গরমের দিন ফুল ফুটছে,
বেশ মজাও লাগছে পুজো দিতে। এখন তুলসী মহারানীকে জল দিয়ে আসি, এসে প্রসাদ নামাই, তারপর তোমাদেরকে কাঁথাটা দেখাই। এই যে বন্ধুরা, এটা হলো কর্তার কাঁথার কাভার। এই 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 আঁচলটাই দেখিয়েছিলাম, দেখেছো? আর ইশিকা তুলে দিয়েছি। ইশিকা স্ট্যান্ড ফ্যানের হাওয়া খেতে এসছে। স্ট্যান্ড ফ্যান চললে না কিচ্ছু শোনা যায় না, তাই অফ করে দিয়েছি। এই যে এইটা হলো, এই যে এই কাপড়টা, এটা তো অর্ধেকটা লেগেছে, আর ওইটা তো অর্ধেকটা লেগেছে। ওটার মধ্যেও আছে, দেখো ওই যে নিচে ওই যে ডিজাইনটা, এই যে এই ডিজাইনটা হাফের মধ্যে আছে, আর হাফের মধ্যে দেড় কাপড় করে 3 কাপড়ের এই হাফ এখানে আছে। আর এইটা ফুল কাপড়, ফুল আছে এর মধ্যে সম্পূর্ণ কাপড়টার, ওইটার এইটাও ফুল আছে, এই এই কাপড়টা সম্পূর্ণ আছে এটার মধ্যে। যাই হোক, এই দুটো কাঁথার কাভার করেছি। এখন নিয়ে আমি স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিচ্ছি। ও হাওয়া খেতে এসে অফ করে কথা বলছি, কারণ এটা না কথা শোনা যাবে না। যাই হোক বন্ধুরা, ওই যে স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছে, ও শুয়ে আছে। আর কর্তাও চান করে চলে এসেছে, ওই বাড়ি থেকে চান করে এসেছে। এখন ওই বাড়িতেই চান করে, বোরিংয়ের জল তো নিচ থেকে ওঠে, ঠান্ডা জল, ওখান থেকে চান করে আসে। যাই হোক, উনি বসে আছে, ওনাকে খেতে দেবো। এইবার আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।